আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি জাপানের অনেক ফেমাস রেসিপি শ্রিম্প টেম্পুরা। বাহিরে ক্রিস্পি, ভিতরটা একদম জুসি আর বানানো তো খুবই সহজ। যদি আপনি ক্রিস্পি আর জুসি শ্রিম্প লাভার হন তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। তো প্রথমে এখানে আমি বড় সাইজের 6 পিস চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে আরেকটু ছোট নিতে পারেন। তো আমি চিংড়ি মাছের মাথাটা কেটে নিয়েছি আর স্কিনটা ফেলে দিয়েছি। জাস্ট লেজের অংশের অল্প একটু স্কিন রেখে দিয়েছি, মাছ বরাবর কেটে ভিতরের ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ ফ্রাই করার সময় কিন্তু পুরোপুরি বাঁকা হয়ে যায়, যাতে মাছ পুরোপুরি বাঁকা না হয়ে যায় এর জন্য মাছের নিচের আর উপরের অংশটা হালকা করে কেটে নেব। বেশি ডিপ কাটা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। এখন মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করব, খুবই সিম্পল। দিচ্ছি 2 চা চামচ লেবুর রস, 1/3 চা চামচ করে লবণ আর কালো গোলমরিচের গুঁড়া। চিংড়িগুলোকে মাখিয়ে এক সাইডে রেখে দেব। এখন টেম্পুরার ব্যাটারটা তৈরি করে নেব। দিচ্ছি একটি ডিমের জন্য ময়দা দিচ্ছি 1/4 কাপ আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 1/4 কাপ। ময়দা আর কর্নফ্লাওয়ারটা হতে হবে সমপরিমাণ। পরিমাণ মতো লবণ, 1/3 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। ব্যাটারটা গুলিয়ে নেওয়ার জন্য দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। ঠান্ডা পানি ব্যবহার করার কারণ হলো ব্যাটারটা বেশি শক্ত হয়ে যায় না, এতে ভাজার পর টেম্পুরাটা বাহিরে হবে একদম হালকা আর ক্রিস্পি, একদম অরিজিনাল টেম্পুরার স্টাইল। আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে। দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে থাকছে না, খুব পাতলা হবে। চিংড়ি মাছটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালোভাবে কোট করে নেব। এখন ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম থেকে লোতে। ভাজার প্রসেসিংটা দেখাচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড পর এক পাশ উল্টিয়ে দেব। এবার হাত দিয়ে নিয়ে উপরের ব্যাটারটা ছড়িয়ে দেব। তেলের মধ্যে যে কুচানো বাবলসটা তৈরি হবে সেগুলো আমি চামচ দিয়ে নিয়ে চিংড়ি মাছের ওপর দিয়ে দেব। এভাবে করে 5 থেকে 6 মিনিট ভাজবো। এতে করে টেম্পুরার বাহিরটা হবে দারুণ ক্রিস্পি আর ফ্লাফি। দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে এটা ফ্রাই করছি। তো আমাদের ক্রিস্পি আর জুসি জাপানিজ শ্রিম্প টেম্পুরা রেডি টু সার্ভ। দেখলেন তো কতটা সহজ। বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।